আছে বুধবার 31শে ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোক আহত সারা বাংলাদেশের সর্বজনীয় মানুষ। যে স্থানের মধ্যে তিনার জানাজার অনুষ্ঠান অনুষ্ঠিত সেই স্থানটা মানিক মিয়া এভিনিউ ভাগ জিয়া উদ্যানে। এই স্থানে নির্দিষ্টতার মধ্যে দূর দূরান্ত থেকে মানুষ আগত বা উপস্থিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে। আজ বুধবার সম্ভবত মঙ্গলবার দিবারাত্রের থেকে শুরু করে মানুষ এই জায়গার মধ্যে উপস্থিত হয়েছেন তিনার জানাজার মধ্যে উপস্থিত হওয়ার জন্য বা অংশগ্রহণ করার জন্যে। আমরা রওনা করেছিও তিনার জানাজাতে উপস্থিত হইতে। গাড়ির মাধ্যম দিয়ে আমরা মহাখালী আমতলা পর্যন্ত উপস্থিত হইতে পেরেছি। তারপরে যে জায়গাটা পথটা ওইটা আমরা পায়ে হেঁটে বিজয় সরণী রোড পর্যন্ত উপস্থিত হয়েছি। যেই জায়গার থেকে আমার ছবি দেখতে পাচ্ছেন এই জায়গাটার বিজয় সরণীর মধ্যস্থান নেই, আমরা তার সামনের দিকে আগাইতে পারি নাই। তখন প্রায় 2টার কাছাকাছি সময় হয়ে গেছে। অনেক বিশেষ আলোচনা তার মাধ্যম দিয়ে 1 ঘন্টার সময় অতিবাহিত হয়েছে। প্রায় 3টার পরে জানাজা হইল। জানাজা শেষ করে সমস্ত মানুষ আবার যার যার গন্তব্য দিকে রওনা করতেছে, যে ছবি দেখা যাচ্ছে এই ছবির মাধ্যম দিয়ে। সুতরাং এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলে বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন। ভালোবাসা ছাড়া অন্য কোনো বিষয় নয়। কারণ অতীতে যেই উনি 3বার প্রধানমন্ত্রী হয়েছেন, বাংলাদেশের পক্ষ বিপক্ষ অর্থাৎ দলীয় বিদলীয় নির্দলীয় সকল শ্রেণীর মানুষকে তিনি সেবা করেছেন। দেশের জন্যে ভালোবাসা বিনিময় করেছেন, শ্রম দিয়েছেন এবং যেখানে যা লাগে তা তিনি দিয়ে চেষ্টা করেছেন। এই কৃতজ্ঞতা যারা প্রকাশ করিতেছে বা করে তারাই সত্যিকার ইনসাফদারী মানুষ। অবশ্যই অতীতে যারা এই দেশ পরিচালনা করেছেন কেউ নিরপেক্ষ মানুষের জন্য খারাপ নয়, সকলেই দেশের প্রতিনিধিত্ব লাভ করেছেন এবং সেই প্রতিনিধিত্ব হিসাবে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি। আল্লাহ তিনার জান্নাত দান করুক। সকলের প্রতি সালাম আসসালাম।